শিক্ষার্থীবৃন্দ, সোফার আপনারা এই চ্যাপ্টার থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখতে পেরেছেন। আপনারা শিখেছেন কিভাবে সার্ভিস লেয়ার নিয়ে কাজ করতে হয়, ডিপেন্ডেন্সি ইনজেকশন কি, এর প্রয়োজনীয়তা কি সে সম্পর্কে জেনেছেন। আপনারা জেনেছেন রিপোজিটরি প্যাটার্ন কিভাবে ব্যবহার করতে হয়। এ পর্যায়ে আমি আপনাদের ASP.NET এর খুবই পপুলার একটি লাইব্রেরি অটোম্যাপার সম্পর্কে ধারণা দেব। তো অটোম্যাপার একটি ডিপেন্ডেন্সি ইনজেকশন হিসেবে কাজ করে। তো এই জন্যই আমি আপনাদের অলরেডি ডিপেন্ডেন্সি ইনজেকশন সম্পর্কে ধারণা দিয়েছি এবং এ পর্যায়ে অটোম্যাপার সম্পর্কে ধারণা দেব। সবকিছু কিন্তু একটা স্টেপ বাই স্টেপ এখানে চলে আসতেছে। অনেকেই কি করেন যে একটা ভিডিও স্কিপ করে অন্য একটা ভিডিওতে চলে যান। আনফরচুনেটলি আমি যে ভিডিওগুলো তৈরি করি আসলে স্কিপ করার সুযোগ নেই, কারণ প্রত্যেকটা একটা স্টেপ বাই স্টেপ ফলো করা হয়। তো এই পর্যায়ে আমরা অটোম্যাপার সম্পর্কে জানবো, বাট অটোম্যাপার আমাদের কেন প্রয়োজন? যখনই নতুন কোনো বিষয় সম্পর্কে শিখতে চাইবেন, প্রথমেই দেখবেন এটা কী সমস্যার সমাধান করবে সেটা জানার চেষ্টা করবেন। তো সেই জন্য আমি আপনাদের সার্ভিসে নিয়ে যাচ্ছি, ক্যাটাগরি সার্ভিসে। এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, আপনারা লক্ষ্য রাখবেন। আমরা যখনই এখানে এই যে ক্যাটাগরি রিড ডিটিও, কেন আমরা এই ক্যাটাগরি রিড ডিটিওর মাধ্যমে আমরা ক্যাটাগরির যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে কি করলাম, এখানে আমরা ম্যাপিং করছি। এই জিনিসটা আপনাদের বোঝা দরকার। তো অরিজিনালি যখন আমরা ডেটা সার্চ করছি ক্যাটাগরিজ থেকে, আমরা জানি ক্যাটাগরিজের যে ডেটাগুলো রয়েছে সেগুলো কোন প্যাটার্ন ফলো করে, ক্যাটাগরি যে মডেল সেই মডেলের প্যাটার্ন ফলো করে। তো এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়, ক্যাটাগরি যে মডেল রয়েছে সেই ক্যাটাগরি মডেল ফলো করছে এখানে ক্যাটাগরিজ, তাই না? এবং সেই ক্যাটাগরিজকে আমরা কি করছি, আমরা একটা ডিটিওতে কনভার্ট করে রিটার্ন করছি। তো আমাদের এরকম অনেক সময় প্রয়োজন হবে মডেল থেকে ডিটিওতে নিতে হবে, আবার অনেক সময় এরকম প্রয়োজন হবে ডিটিও থেকে মডেলে নিতে হবে। তো এটা ভাইস ভার্সা এরকম চলে। ওকে, তো আমি এইখানে আমি জাস্ট এইখানে যে সাইনটা আছে অপোজিট করে দিচ্ছি। তো খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা এখানে কি করছি আবার বোঝার বিষয়টা, এখানে আমরা ক্যাটাগরিজ থেকে সবগুলো ক্যাটাগরিকে যখন রিটার্ন করছি আমরা ডিটিওতে কনভার্ট করে রিটার্ন করছি, যাতে করে ফ্লেক্সিবল যতটুকু ডেটা আমরা সেন্ড করতে যাচ্ছি ততটুকু রিটার্ন করছি। এবং ডিটিওর মাধ্যমে আমরা যা সেন্ড করতে চাই না, অর্থাৎ আমাদের পেলোডটাকে স্মল করতে পারি। অ্যান্ড দেন আমরা যদি আরও নিচে যাই, এখানে মূলত আমরা যে কাজটা করছি, আমরা ক্যাটাগরি ডেটা আমরা নিয়েছি আরও নিচের দিকে, এখানে ক্যাটাগরি ডেটা নিচ্ছি ক্যাটাগরি ডিটিওর মাধ্যমে, যেটা ক্যাটাগরি ক্রিয়েট ডিটিও। তো এখানে মূলত যে কাজটা আমরা করছি এখানে বোঝার চেষ্টা করেন, আমরা একটা ডিটিও ইউজারের কাছ থেকে নিচ্ছি, অর্থাৎ ডিটিওর মাধ্যমে যে ইনফরমেশন যতটুকু দরকার ঠিক ততটুকু নিচ্ছি। বাট ফাইনালি এটা ক্যাটাগরিজে সেভ করার পূর্বে আমরা কি করছি, ক্যাটাগরিজ যে লিস্ট রয়েছে সেখানে সেভ করার পূর্বে তাকে আমরা কি করে নিচ্ছি, ক্যাটাগরির ফরম্যাটে নিয়ে নিচ্ছি, অর্থাৎ একটি মডেলের ফরম্যাটে নিয়ে নিচ্ছি এখানে। ওকে, অ্যান্ড দেন আবার যখন আমরা রিটার্ন করছি সেই মডেলটাকে আবার কি করে নিচ্ছি, আমরা এখানে ডিটিওতে কনভার্ট করে নিচ্ছি। তো এখানে ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে আমাদের অনেকবারই এখানে কি করার প্রয়োজন হচ্ছে, ডিটিও থেকে মডেল কিংবা মডেল থেকে ডিটিওতে নেওয়ার প্রয়োজন হচ্ছে। তো এই কাজগুলো, এই যে মডেলিংয়ের কাজগুলো আমরা করছি বা ডেটা ট্রান্সফারের কাজগুলো আমরা করছি, মডেল থেকে ডিটিওতে কনভার্ট করা বা ডিটিও থেকে মডেলে কনভার্ট করা, এগুলোতে করার সময় আমরা অনেক সময় বয়লার প্লেট কোড ইউজ করছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বয়লার প্লেট কোড রয়েছে। তো এই কাজটাকে সহজভাবে করার জন্য আমরা অটোম্যাপার লাইব্রেরির সাহায্য নিতে পারি। তো এখানে ইম্পর্টেন্ট বিষয়, অটোম্যাপারের কাজটাকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যখনই আপনি মডেল থেকে ডিটিওতে কনভার্ট করতে চাইবেন কিংবা ডিটিও থেকে মডেলে কনভার্ট করতে চাইবেন, তখন এই কাজটা খুব সহজেই আপনি করতে পারবেন অটোম্যাপারের সাহায্যে। তো অটোম্যাপার ব্যবহার করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে লাইব্রেরিটা আমাদের অ্যাড করতে হবে, যে প্যাকেজটা অ্যাড করতে হবে সেটা আমি এখানে দেখাচ্ছি। তো তার আগে আমি এখানে আমার জাস্ট যে ইয়েটা রয়েছে, যে টার্মিনালটা, সেটা এখানে খুলে নিচ্ছি এবং এইখানে আমি পেস্ট করে দিচ্ছি আমাদের যে ডিপেন্ডেন্সিটা লাগবে। এখানে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ডিপেন্ডেন্সি আমাদের লাগবে এখানে অ্যাড করা। তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি, ইনস্টল করে নিচ্ছি। এখানে রিয়েল কুইক ইনস্টল হয়ে গেল। এবার এটাকে আমরা চাইলে ব্যবহার করতে পারবো। তো চলুন সেই কাজটা করি, এটাকে ব্যবহার করি। আমি তার আগে এখানে টার্ন অফ করে নিচ্ছি, এটা দেখতে যাচ্ছি না, দ্যাটস অল। এবার আমরা রান করে নেব। এখানে অবশ্যই .NET ওয়াচের মাধ্যমে মেকশোর করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক মতো রান হচ্ছে কিনা একটু চেক করে নিচ্ছি, অ্যান্ড দেন আমরা অটোম্যাপার অ্যাড করে দেবো। তাহলে প্রথম স্টেপটা কি, অটোম্যাপার লাইব্রেরি যেটা রয়েছে সেটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো লাইব্রেরি তো ইনস্টল করে নিলাম। সেকেন্ড কাজটা কি, সেকেন্ড কাজ হচ্ছে এই যে অটোম্যাপার আমরা ব্যবহার করব, অটোম্যাপারটা ব্যবহার করার জন্য আমাদের সার্ভিসটাকে রেডি করতে হবে। তো সেই জন্য আমি চলে যাচ্ছি program.cs ফাইলে এবং এইখানে আমাদের সার্ভিসটাকে অ্যাড করে যে কোনো জায়গায় সার্ভিসটা অ্যাড করে দিতে হবে। তো বিল্ডারের ঠিক পরেই কিন্তু এই কাজটা আমাদের করতে হবে। তো সেই জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি বিল্ডারের ঠিক পরে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অটোম্যাপার অ্যান্ড দেন টাইপ অফ প্রোগ্রাম। সো স্টার্টআপ ফাইল যেটা রয়েছে সেই ফাইলের নাম অনুযায়ী এটাকে আমরা সেট করে দিচ্ছি যে আমরা কি করতে যাচ্ছি, অটোম্যাপার আমরা ব্যবহার করতে যাচ্ছি। তো সার্ভিসের মাধ্যমে বলে দিলাম আমরা অটোম্যাপার ইউজ করবো, দ্যাটস অল। এটা ছিল আমাদের সেকেন্ড স্টেপ।
থার্ড স্টেপ, এবার আমরা প্রোফাইলিংয়ের কাজটা করবো, অর্থাৎ এই যে ম্যাপিংটা হবে কিভাবে হবে সেটা ডেফিনেশন আমরা সেট করে রাখবো কোনো একটা জায়গায়। তো সেই জন্য আমি যে কাজটা করব, আমরা একটা ফোল্ডার তৈরি করব প্রোফাইলস নামে। চলুন সেই কাজটা করি। এখানে চলে আসলাম, এই যে প্রোফাইলস নামে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি এবং এই প্রোফাইলস ফোল্ডারের মধ্যে আমরা কি করব, অটোম্যাপারের যে পাথগুলো সেগুলো আমরা সেট করে দেবো। তো জিনিসটা বুঝতে পারবেন, আমি এখানে প্রথমেই যে কাজটা করবো, একটা ক্লাস তৈরি করে নিচ্ছি ক্যাটাগরির জন্য। সো নাম দিচ্ছি ক্যাটাগরি প্রোফাইল। ওকে, এবার চলুন এই ক্যাটাগরি প্রোফাইল কি করবে, অটোম্যাপারের যে প্রোফাইল রয়েছে অটোম্যাপার থেকে সেই প্রোফাইলটাকে মূলত ব্যবহার করবে। তো এখানে খুবই ইম্পর্টেন্ট, আমি স্লোলি যাচ্ছি বাট আপনাদের বুঝতে হবে এখানে আমি যে কাজটা করতে যাচ্ছি, আমরা প্রোফাইল ব্যবহার করব কোথা থেকে, অটোম্যাপার থেকে। সো আমি অটোম্যাপার থেকে প্রোফাইলটাকে নিয়ে নিলাম, এইখানে দেখতে পাচ্ছেন। এবার আমি এই প্রোফাইলের সাহায্যে আমার যে অটোম্যাপিং হবে, অর্থাৎ যে ট্রান্সফরমেশন হবে ডেটা ডিটিও থেকে মডেল, মডেল থেকে ডিটিও, সেইটা আমি এখানে ডিফাইন করে দেব। ওকে, তো সেটা ডিফাইন করার জন্য আমরা এখানে যে মেথডটা আমাদের ব্যবহার করা লাগবে সেটা হচ্ছে ক্যাটাগরি প্রোফাইল। আমরা এই মেথডটা ব্যবহার করতে পারি। এখানে আমরা একটা কনস্ট্রাক্টর অবশ্যই নিতে হবে। সো কনস্ট্রাক্টর ডিফাইন করে নিচ্ছি এবং এই কনস্ট্রাক্টরের মধ্যে আপনি আপনার যে ম্যাপিংটা সেটা ডিফাইন করে দেবেন। তো আমরা একটা ম্যাপিং করছি এখানে, ক্রিয়েট ম্যাপ, এই ম্যাপের সাহায্যে। এবং এই ম্যাপিংয়ের মাধ্যমে আমরা যে কাজটা মূলত এখানে করবো, লক্ষ্য রাখবেন যে আমরা ডিটিও থেকে যে মডেল নিতে যাচ্ছি কিংবা মডেল থেকে ডিটিও, সেটা এখানে আমরা ডিফাইন করে দেব। তো আমাদের মোস্ট অফ দ্য টাইম যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমরা যে ক্যাটাগরি রয়েছে যে মডেল, সেই মডেল থেকে আমরা কি করছি, ক্যাটাগরি রিড ডিটিওতে কনভার্ট করছি আমাদের এই প্রোগ্রামে। সো সেই জন্য আমি ক্যাটাগরি রিড ডিটিওটাকে এখানে নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন কপি পেস্ট করে নিচ্ছি আরও কয়েকবার, কারণ আমাকে এখানে আরও কয়েকটা ম্যাপিং করতে হবে। তো এই ম্যাপিংটা কেন আমরা এখানে ক্রিয়েট করলাম, যখনই আমাদের ক্যাটাগরি মডেল থেকে ক্যাটাগরি রিড ডিটিওতে কনভার্ট করতে হবে, আমি ম্যাপিংটা এখানে সেট করে নিলাম। অ্যান্ড দেন এক্স্যাক্টলি সেম কাজ অনেকবার আমাদের ক্যাটাগরি ক্রিয়েট ডিটিও থেকে আমাদের কি করতে হয়, আমাদের ক্যাটাগরি মডেলে কনভার্ট করতে হয়। তো সেটা এখানে ডিফাইন করে দিলাম। সেম ক্যাটাগরি আপডেট ডিটিও থেকে লক্ষ্য রাখবেন আমাদের ক্যাটাগরিতে কনভার্ট করতে হয়। তো সেই জন্য আমি এখানে ক্যাটাগরিটা বসিয়ে দিলাম। দ্যাটস অল। এতটুকু পরবর্তীতে যদি আরও প্রয়োজন হয় আমরা সেই কাজটা করব, বাট আপাতত আশা করি এখানে এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা ম্যাপিং করছি কোথায় থেকে, ক্যাটাগরি মডেল থেকে ক্যাটাগরি রিড ডিটিওতে, আবার ক্যাটাগরি আপডেট বা ক্রিয়েট ডিটিও থেকে যদি আমাদের কনভার্ট করার প্রয়োজন হয় ক্যাটাগরি মডেলে, সেটাও করতে পারবো। তো এই সেট আপগুলো আমরা এখানে করে রাখলাম। ওকে, তো সেট আপ করার কাজ শেষ, এবার আমাদের এটা ব্যবহার করার পালা। তো চলুন আমরা ব্যবহার করি, সার্ভিসে চলে যাই এবং দেখি কি কি জায়গায় আমরা আগের যে কোডটা রয়েছে সেটাকে আরও এফিশিয়েন্টলি রিপ্রেজেন্ট করতে পারি। ম্যাপিং করার জন্য প্রথমেই আমাদের ইন্টারফেস ম্যাপার যেটা রয়েছে তার একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে। তো চলুন সেই কাজটা করে নিই। প্রাইভেট রিড অনলি ইন্টারফেস ম্যাপার, এই যে দেখতে পাচ্ছেন অটো ম্যাপার থেকে চলে এসেছে এবং এইখানে আমরা নাম দিয়ে দিচ্ছি ম্যাপার। ওকে, এবার এই কাজটা আমরা এইখানে করব। অবশ্যই যে আমাদের কনস্ট্রাক্টর একটা তৈরি করা লাগবে ক্যাটাগরি সার্ভিসের, এবং কনস্ট্রাক্টরের মধ্যে ডিপেন্ডেন্সি ইনজেকশন হিসেবে ইন্টারফেস ম্যাপার ব্যবহার করব। তো অলরেডি ডিপেন্ডেন্সি ইনজেকশন সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি, নিশ্চয়ই মনে আছে। তো চলুন সেই কাজটা করি। এখানে আমরা পাবলিক ক্যাটাগরি সার্ভিস এবং এইখানে যে কাজটা করব, ইন্টারফেস ম্যাপার একটা ভেরিয়েবল পাস করব। চলুন সেই কাজটা করি। ইন্টারফেস ম্যাপার অ্যান্ড দেন ইন্টারফেস ম্যাপার, লেটস গো হিয়ার, জাস্ট ম্যাপার দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন আমরা এই যে ম্যাপার নামক যে ভেরিয়েবলটা ক্রিয়েট করেছি তার মধ্যে ডিপেন্ডেন্সি হিসেবে আমরা মূলত এই ভেরিয়েবলটাকে পাস করে দেবো। দ্যাটস অল। এতটুকু কাজ সেট আপ করা হয়ে গেল। এবার আমরা ম্যাপার ব্যবহার করার জন্য রেডি হয়ে গেলাম। তো আমরা ম্যাপিং কাজ করব একে একে, খুবই সিম্পলি কাজ করব। লক্ষ্য রাখবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু করতেছে এখানে, তাই না? আমরা এই জিনিসটাকে এখন আরও সিম্পলিফাই করে নিতে পারবো এবং সেটা কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি ভেরি কুইকলি দেখাচ্ছি। রিটার্ন করব, আমরা ম্যাপারের সাহায্যে কি করতে পারি, ম্যাপিং করতে পারি এবং এই ম্যাপার অলরেডি কীভাবে ম্যাপিং করবে সেটা কিন্তু আমরা অলরেডি ডিফাইন করে দিয়েছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো এখানে লক্ষণীয় বিষয় এই ছিল আমাদের ম্যাপিংয়ের যে স্ট্রাকচার সেটা। ওকে, তো এখানে কিভাবে আমরা ম্যাপিং করতে যাচ্ছি এবং কাকে ম্যাপিং করতে যাচ্ছি সেটা বুঝতে হবে। প্রথমে আমাদের যে ক্যাটাগরিজটা রয়েছে, যে ডেটা, তাকে আমরা ম্যাপিং করতে যাচ্ছি। এখানে ক্যাটাগরিজ ডেটাটাকে আমি পাস করে দিলাম। তো এখানে এই ক্যাটাগরিজটাকে আমরা কি করছি, প্রত্যেকবার আমরা ক্যাটাগরি রিড ডিটিওতে কনভার্ট করছি এবং লিস্ট অফ ক্যাটাগরি রিড ডিটিওতে কনভার্ট করছি। তো এটার জন্য অলরেডি কিন্তু আমাদের একটা ম্যাপার তৈরি করা আছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এইখানে দেখতে পাচ্ছেন। আবারও আমি এখানে যদি চলে যাই, এখানে কি করতে যাচ্ছি আমরা,
যে ক্যাটাগরি ডিটিওটা রয়েছে, যে ক্যাটাগরি ডেটা, সেটাকে আমরা প্রত্যেকবার আমরা কি করছি, ক্যাটাগরি রিড ডিটিওর মাধ্যমে কনভার্ট করে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু আমরা এখানে রয়েছে যে ক্যাটাগরি ডিটিও বা ক্যাটাগরি যে মডেল, সেটাকে প্রত্যেকবারই আমরা ক্যাটাগরি রিড ডিটিওতে কনভার্ট করতে পারবো। তো সেই জন্য এখানে ম্যাপিংয়ের কাজ করব। লক্ষ্য রাখবেন, লিস্ট অফ ক্যাটাগরি রিড ডিটিওতে কনভার্ট করতে যাচ্ছি, ক্যাটাগরি রিড ডিটিওতে কনভার্ট করতে যাচ্ছি। দ্যাটস অল। এতটুকু কাজ আমাদের করতে হবে এবং এবার আমি এখান থেকে এতটুকু সরিয়ে নিতে পারি। দ্যাটস অল। অনেক সিম্পলিফাই করা হয়ে গেল না? আরও চলুন আমরা কন্টিনিউ করি, আরও বুঝতে পারবেন। তো এখানে ইম্পর্টেন্ট বিষয়, কাকে কোথায় নিয়ে যাবেন, আমরা ক্যাটাগরিজ যে মডেলটা রয়েছে সেটাকে, ক্যাটাগরি যে মডেলটা রয়েছে সেটাকে আমরা ক্যাটাগরি রিড ডিটিওতে কনভার্ট করে নিচ্ছি এবং যেহেতু এখানে লিস্ট অফ ডেটা আমাকে রেসপন্স হিসেবে দিতে হবে, তাই এটাকে লিস্ট হিসেবে এখানে বসিয়ে দিয়েছি। দ্যাটস অল। এবার চলুন কন্টিনিউ করি। এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ আইডিয়া আমাদের অনেক জায়গায় ব্যবহার করতে হবে। এই যে এখানে আমরা কি করছি বোঝার চেষ্টা করুন। এখানে আমাদের যে ক্যাটাগরিটা রয়েছে, যে ফাউন্ড ক্যাটাগরি, সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি মডেল। সেই মডেলটাকে আমরা ডিটিওতে কনভার্ট করছি। তো এই কাজটাকে আমরা করতে পারবো না? অবশ্যই এই যে মডেলটাকে ডিটিওতে কনভার্ট করা। সো এটা আমরা অলরেডি ম্যাপিং করে নিয়েছি, সুতরাং এখানে আমরা ম্যাপার ইউজ করতে পারি। তো চলুন সেই কাজটা করে নিই। আমি প্রথমে এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে এই কাজটা করে নিচ্ছি। রিটার্ন, আমি এটা আপাতত কমেন্ট করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। রিটার্ন অ্যান্ড দেন আমরা যে কাজটা করব, ম্যাপারের সাহায্যে ম্যাপিং করব। ম্যাপারের সাহায্যে কী করব, আমরা ম্যাপিং করব এবং ম্যাপিংয়ের মধ্যে কী করতে হবে সেটা আমাদের ডিফাইন করে দিতে হবে যে আমরা ম্যাপিং আসলে কী করতে যাচ্ছি। তো ম্যাপিংয়ে আমাদের যে ফাউন্ড ক্যাটাগরি যেটা রয়েছে, তাই না, আমরা সেটাকে কনভার্ট করতে যাচ্ছি। কিসে কনভার্ট করতে যাচ্ছি? ক্যাটাগরি রিড ডিটিওতে কনভার্ট করতে যাচ্ছি। দ্যাটস অল। সো ক্যাটাগরি রিড ডিটিও বসিয়ে দিলাম। সো এবার এই যে এতটুকু কাজ আমাদের আর কখনোই করার প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন অনেক বয়লা প্লেট কোড কী হচ্ছে, এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো এটাকে চাইলে আর একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি। যদি ফাউন্ড ক্যাটাগরি যদি নাল হয়, সেক্ষেত্রে আমরা নাল রিটার্ন করতে যাচ্ছি, তাই না? সো এইখানে আমি নিয়ে আসলাম, কোয়েশ্চেন মার্ক অ্যাড করে দিচ্ছি, নাল রিটার্ন করতে যাচ্ছি। আদারওয়াইজ যে কাজটা করতে যাচ্ছি সেটা এখানে ডিফাইন করে দেবো। সো এখান থেকে রিটার্ন সরিয়ে নিচ্ছি, এতটুকু অংশ সরিয়ে নিচ্ছি, এই জায়গায় আমি সব কিছুকে একসাথে নিয়ে আসলাম। দ্যাটস অল। মোটামুটি কাজ আমাদের হয়ে গেল। তো এখানে বোঝার চেষ্টা করেন যে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা কী করতে যাচ্ছি। যদি ফাউন্ড ক্যাটাগরি, এখানে লক্ষ্য রাখবেন, এখান থেকে ডিরেক্টলি রিটার্ন করে দিচ্ছি। ওকে, যদি ফাউন্ড ক্যাটাগরি নাল হয় সেক্ষেত্রে আমরা নাল রিটার্ন করব, আদারওয়াইজ এখানে ম্যাপারটা রিটার্ন করে দিচ্ছি। দ্যাটস অল। ফেয়ার এনাফ। কন্টিনিউ করি চলুন। এখানে আমাদের অনেকবার এই কাজে লাগবে এই ম্যাপিংয়ের আইডিয়াটা। প্রথমে আমরা কি করছি, আমরা এখানে ডেটা পাচ্ছি ক্যাটাগরি ক্রিয়েট ডিটিওর ডেটা এবং সেই ক্যাটাগরি ক্রিয়েট ডিটিওকে আমরা কনভার্ট করছি ক্যাটাগরি মডেলে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ক্রিয়েট ডিটিওকে আমরা ক্যাটাগরি মডেলে কনভার্ট করার জন্য অলরেডি ম্যাপিং রেডি, সুতরাং আমরা সেই ম্যাপিংয়ের আইডিয়াটা এখানে ব্যবহার করতে পারি। তো চলুন আমাদের যে কাজটা করতে হবে, এখানে ক্যাটাগরি ক্রিয়েট ডিটিও যেটা রয়েছে সেইটা থেকে আমাদের মডেলে কনভার্ট করতে হবে, ক্যাটাগরি মডেলে। তো এই কাজটা আমরা করব কিভাবে করব, প্রথমে আমরা যে কাজটা করে নিচ্ছি, এখানে আমাদের ম্যাপার লাগবে। সো ম্যাপার নিয়ে নিচ্ছি, এতটুকু কাজ। এবং ম্যাপারের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা ম্যাপিংয়ের কাজটা করতে পারি। ম্যাপিংয়ের কাজ এখানে করব এবং অবশ্যই যেটা মনে আছে সিনট্যাক্স আপনাদের, এখানে আমাদের ফাংশনটা যাবে। তো এখানে আমরা কাকে কি করতে যাচ্ছি সেটা এইখানের মধ্যে দিতে হবে, আপনি কাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো আমরা ক্যাটাগরি যে ক্রিয়েট ডিটিওর যে ডেটাটা পাচ্ছি, এই যে ক্যাটাগরি ডেটা, সেই ডেটাটাকে আমরা কনভার্ট করতে যাচ্ছি। কিসে কনভার্ট করতে যাচ্ছি? ক্যাটাগরিতে কনভার্ট করতে যাচ্ছি। সুতরাং এইখানে জাস্ট আমরা ক্যাটাগরি পাস করে দেবো। দ্যাটস অল। এই যে এতটুকু কাজ করে ফেললাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমার এই যে এতটুকুর কোনো দরকার নেই, এখান থেকে আমি এইগুলোকে চাইলে কি করতে পারি, সরিয়ে ফেলতে পারি। বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্যাটাগরির আইডি তো আমাদের তৈরি করা লাগবে, তাই না? ক্যাটাগরির আইডি এবং ক্রিয়েটেড অ্যাড, এই দুইটা তো তৈরি করা লাগবে। সো আমি যদি এখান থেকে এটাকে কমেন্ট করে দিই আপনাদের বোঝানোর সুবিধার্থে, তার আগে আমি এতটুকু অংশ কপি করে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি এবং এবার এটাকে কমেন্ট করে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তো এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ক্যাটাগরি আইডি সেট আপ করা লাগবে নিউ ক্যাটাগরির জন্য এবং ক্রিয়েটেড অ্যাড। সো এই দুটো কাজ আমরা খুব সহজেই করতে পারি। চলুন, নিউ ক্যাটাগরি ডট ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডিটা কীভাবে পাবো, এই যে জিইউ আইডি, নিউ জিইউ আইডি এখানে বসিয়ে দিলাম। অ্যান্ড দেন এরকম এক্স্যাক্টলি সেম প্রসিজিওর আমাকে ফলো করতে হবে পরবর্তীটার জন্য, যেটা হচ্ছে ক্যাটাগরি ডেসক্রিপশন। তো চলুন, যে ডেসক্রিপশন রয়েছে সেটা আমরা এখানে সেট করে দিচ্ছি এবং ডেসক্রিপশনের ডেটা কীভাবে আসবে, এখানে ক্যাটাগরি ডেটা থেকে আসবে, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি ক্যাটাগরি ডেটা ডট ডেসক্রিপশন। দ্যাটস অল। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার এখান থেকে আমরা এতটুকু অংশ সরিয়ে দিচ্ছি। সো অনেক সিম্পলিফাই করা হয়ে গেল, তাই না? সিম্পলিফাই করার পর এবার আমরা যে কাজটা করব, এখান থেকে সরিয়ে নিচ্ছি,
নিচেও কিন্তু আবার ওই কাজটা করতে পারি। এখানে ফাইনালি আমরা কি করছি, যে ক্যাটাগরি মডেলটা রয়েছে সেই ক্যাটাগরি মডেলটাকে আমরা একটা ডিটিওতে কনভার্ট করছি। তো এই কাজটা কি আমরা ম্যাপারের সাহায্যে করতে পারবো না? অবশ্যই করতে পারবো, এবং অলরেডি আপনাদের এই ধারণা অলরেডি চলে আসছে। এই কাজটা কিন্তু আমরা আগেও করেছি। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাটাগরি ডেটাটাকে আমরা ক্যাটাগরি ডিটিওতে কনভার্ট করেছি। তো চলুন সেই কাজটা করে নিই। এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এবার এই ক্ষেত্রে আমাদের নিউ ক্যাটাগরি যেটা রয়েছে তাকে কনভার্ট করে দিয়ে দিতে হবে। দ্যাটস অল। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু সিম্পলিফাই করা হয়ে যাচ্ছে। এবার চলুন পরবর্তীতে আপডেটের ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটাও আমরা দেখে নিই। খুবই সিম্পলিফাই এটাও করব আমরা। আপডেটের ক্ষেত্রে কোথাও ম্যাপিংয়ের প্রয়োজন হচ্ছে কিনা সেটা আমরা দেখে নিই। আমাদের এইখানে ম্যাপিংয়ের যেটা ডেটাগুলো রয়েছে আমরা উপর থেকে যদি দেখি, ফাউন্ড ক্যাটাগরি প্রথমে চেক করে নিচ্ছি। ফাউন্ড ক্যাটাগরি নাল, দেন রিটার্ন নাল। আদারওয়াইজ এই যে ডেটাগুলোকে আমরা কি করছি, এখানে ম্যাপিং করতে পারি। এখানেও আমরা ম্যাপার ইউজ করতে পারি। এখানে মূলত যে কাজটা হচ্ছে, যদি আপনারা লক্ষ্য রাখেন, ক্যাটাগরি আপডেট ডিটিও যেটা রয়েছে সেটা এইখানে আমি বসিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। সেটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, সেটাকে আমরা ক্যাটাগরি ডেটাতে কনভার্ট করে নিচ্ছি। আমরা ক্যাটাগরিতে কনভার্ট করছি কিন্তু, ওকে। সো এটাকে মূলত আমরা ক্যাটাগরিতে কনভার্ট করছি। তো আমি যদি সেটা প্রোফাইলটা দেখাই, এই যে ক্যাটাগরি আপডেট ডিটিওটা থেকে আমরা ক্যাটাগরিতে কনভার্ট করতে পারি, এবং সেই কনভার্সনের কাজটা এখানে করতে পারি খুব সহজেই। চলুন এখানে আমরা ম্যাপিংয়ের কাজ করি, অর্থাৎ এই 2 লাইনের পরিবর্তে চাইলে আমরা এখানে কি করতে পারি, ম্যাপিংয়ের কাজ করতে পারি। চলুন সেই কাজটা করে নিই। ম্যাপার ডট ম্যাপ, এবং এখানে বলে দিতে পারেন কোথায় কাকে নিতে যাচ্ছেন। তো প্রথম কথা হচ্ছে আমরা কাকে নিতে যাচ্ছি, আমাদের যে ডেটাটা আসতেছে ক্যাটাগরি ডেটাতে, সেই ডেটাটাকে নিয়ে আমরা কোথায় যাব সেটা বলে দিতে হবে। সেই ডেটাটাকে নিয়ে আমরা কোথায় যাব, আমরা ক্যাটাগরি ফাউন্ড ডেটাতে। এইখানে লক্ষণীয় বিষয়, আমরা ধীরে ধীরে কাজটা করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন, এখানে কোনো তাড়াহুড়ার কোনো কিছু নেই। তো ক্যাটাগরি ডেটাটাকে আমরা ফাউন্ড ক্যাটাগরিতে ম্যাপিং করতে যাচ্ছি। সেক্ষেত্রে এখান থেকে আমরা এগুলোকে সরিয়ে দিতে পারি। তো মূলত কি করছি, এখানে আরেকটু ধীরেই আমাদের জিনিসটা বুঝতে হবে। আমরা প্রথমে ক্যাটাগরিটাকে যদি খুঁজে পাই, সেক্ষেত্রে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো নিয়ে আমরা কোথায় রাখবো, ফাউন্ড ক্যাটাগরির নেম এবং ডিসক্রিপশনে সেট করে দেবো। দ্যাটস অল। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা যে কাজটা করি, ফাউন্ড ক্যাটাগরি কিন্তু ক্যাটাগরি মডেলকে রিপ্রেজেন্ট করে, সেটা বুঝতে হবে। সো ক্যাটাগরি মডেলটাকে রিপ্রেজেন্ট করে কিন্তু, ওকে। তো সেটাই এখানে আমরা কাজটা করে নিচ্ছি। অ্যান্ড ফাইনালি এই কাজটা তো আমরা অনেকবার করেছি। এই কাজটা আমাদের আসলে এত টেনশনের কোনো কিছু নেই। এখান থেকে কপি করে নিচ্ছি এবং এটার পরিবর্তে এখানে পেস্ট করে দিচ্ছি। বাট লক্ষণীয় বিষয়, এটা কিন্তু ফাউন্ড ক্যাটাগরি। সো এখানে আমাদের ফাউন্ড ক্যাটাগরি ইউজ করতে হবে। তো চলুন সেই কাজটা করি, ফাউন্ড ক্যাটাগরি। দ্যাটস অল, জব ডান। আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন যেভাবে আমি কাজটা করে নিচ্ছি। অ্যান্ড ফাইনালি আমাদের ডিলিট ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ম্যাপিংয়ের প্রয়োজন আছে কি না? অবশ্যই কোনো ম্যাপিংয়ের প্রয়োজন নেই। সো আশা করি এখানে ম্যাপার কীভাবে ব্যবহার করতে হয় সেটা তো বুঝতে পেরেছেন। এবার টেস্টিংয়ের পালা, কারণ টেস্টিং ছাড়া আসলে কোনো কিছুই বলা যায় না। তো এবার চাইলে আমরা এখানেও এসে টেস্টিং করতে পারি। তো চলুন প্রথমে গেট রিকোয়েস্ট করি, সেন্ড দিচ্ছি, গেট রিকোয়েস্ট করার চেষ্টা করছি। এখানে এরর চলে এসেছে, কোনো সমস্যা নেই। চলুন আমরা প্রোগ্রামটাকে স্টপ করে আবারও রান করি, দেখি কী অবস্থা। প্রোগ্রামটাকে স্টপ করে নিলাম এবং আবারও রান করে নিচ্ছি। এবং এইখানে যদি কোনো ইস্যু না আসে সেক্ষেত্রে অবশ্যই এটা কাজ করার কথা। অনেক সময় এরকম রান করে নেওয়া বেটার। এবার আমরা গেট রিকোয়েস্ট মেক করব, ট্রাই ইট আউট, এক্সিকিউটে দিচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে পারফেক্টলি কাজ করছে। তো চলুন একটা ক্যাটাগরি তৈরি করে নিই। এখানে আমরা ট্রাই ইট আউট দিচ্ছি, এক্সিকিউট করতেছি এবং দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি ক্রিয়েট করা হয়েছে। যদি ক্যাটাগরি ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে চলুন আমরা এবার ক্যাটাগরিগুলোকে রিড করার চেষ্টা করি। দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাটাগরি রিড হয়েছে। এবার এই আইডির মাধ্যমে একটা নির্দিষ্ট ক্যাটাগরিকে চাইলে আমরা খুঁজে নিতে পারি, নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই কাজটা করতে পারি এইখানে, এই যে এই জায়গায় ট্রাই আউট, এবং এইখানে ক্যাটাগরি আইডি দিয়ে দিচ্ছি, এক্সিকিউট করছি এবং দেখতে পাচ্ছি সেই ক্যাটাগরিটাকে পারফেক্টলি রিটার্ন করছে। এবার এই ক্যাটাগরিটাকে যদি আমরা আপডেট করতে চাই সেটাও করতে পারবো। এই যে এটার মাধ্যমে আমরা এখানে ট্রাই ইট আউট দিচ্ছি, ক্যাটাগরি আইডি পাস করছি, নাম চেঞ্জ করে দিচ্ছি ক্লোদিং। দ্যাটস অল। শুধু ক্যাটাগরির নাম চেঞ্জ করে এক্সিকিউট করছি এবং দেখতে পাচ্ছি এখানে সাকসেসফুল দেখাচ্ছে, পারফেক্ট। এবার চলুন আমরা ফাইনালি এটাকে ডিলিট করার চেষ্টা করি। তো ডিলিটের জন্য এখানে চলে আসলাম, ট্রাই ইট আউট, অ্যান্ড এইখানে আমি আইডিটা পাস করে এক্সিকিউট করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছি পারফেক্টলি কাজ করেছে। সো ফার সো গুড। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে এখানে টেস্টিংয়ের কাজটা করলাম, সেটাও এক্সপ্লেন করলাম আপনাদের।